নীরব রাত। বাইতুল মুকাদ্দেসের নিকট এক নির্জন স্থানে মারিয়াম আলাইসাল্লাম ইবাদতে মগ্ন। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসে, তিনি এক পুত্র সন্তানের জন্ম দেবেন, যার নাম হবে ঈসা। মারিয়াম আলাইসাল্লাম বিস্মিত হন, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি। উত্তর আসে, এটি আল্লাহর কুদরত। সময়ের পরিক্রমায় ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন, পিতাহীন কিন্তু আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে। গ্রামের লোকেরা মারিয়াম আলাইসাল্লামের দিকে অভিযোগের আঙুল তোলে। তিনি শিশুটির দিকে ইশারা করেন। সবাই অবাক, এক নবজাতক কি কথা বলতে পারে? তখন শিশু ঈসা আলাইসাল্লাম কথা বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। লোকেরা স্তব্ধ হয়ে যায়, এটি ছিল তার প্রথম মুজিজা। যুবক ঈসা আলাইসাল্লাম মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করছেন। তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধকে সুস্থ করেন, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করেন, মৃত ব্যক্তিকে জীবিত করেন। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে, কিন্তু তিনি বারবার বলেন, এসব কিছুই আল্লাহর ইচ্ছায়। কিছু সত্যনিষ্ঠ অনুসারী তার পাশে দাঁড়ায়, তারা পরিচিত হয় হাওয়ারি নামে। ঈসা আলাইসাল্লাম বলেন, কে আমার সহায় হবে আল্লাহর পথে? তারা জবাব দেয়, আমরাই আল্লাহর সাহায্যকারী। তাদের ঈমান ও আনুগত্য নতুন শক্তি যোগায় দাওয়াতে। কিছু বিরোধী নেতা ঈসা আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেন এবং নিজের কাছে তুলে নেন। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু সত্য অটুট থাকে। আল্লাহ তার নবীকে অপমানিত হতে দেননি।